পোলাটা আমার খুব আদরের, মাইলের ঘর কে জুলুম করলি তোরা। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে থানায় দিচ্ছি, তাই থানায় দেওয়ার পর হ্যাঁ কোনো এই পর্যন্ত এই তথ্য বাইর করতে পারেনি। মসজিদে যাইতে কেমনে বলতে বাবা, আমার মসজিদে গেছে বিস্কুট আছে, গলাটা চড়াই দিতে আমার বাবা, আয় বাবা আল্লাহ তোরা ফিরে আমার বুকটাই দেখ, আর সারা জীবন আমার এই কষ্ট নিয়ে মরতে হবে। এই অত্র এলাকায় আমার পোলারে সবাই চেনে, এই পোলারে অত্র এলাকায় সবাই আদর করতে। আমার বাবাকে নিয়ে আমি বাবাকে নিয়ে দেশে চলে যাবো, আর না এই আমার বাবার পোশাক আছে। 7টা 1 আমার বাচ্চা মেইন গেট থেকে বের হয়ে পাশের গেটে বন্ধুর সাথে খেলতে যায়। তাই খেলতে গেলে 7টা 40 বন্ধুর সাথে খেলে 7টা 40 বের হয়ে আমাদের মেইন গেটে ওঠে। মেইন গেটে ঢোকে, কিন্তু আমার রুমে আসে না। জুতা বাসার ওই গলির সামনে ফালানো থাকে, দুখান জুতা 2 জায়গা ফালানো থাকে। কিন্তু বাচ্চা সিঁড়ির দিকে উঠে কিছুক্ষণ পরে বাচ্চার চিৎকারের আওয়াজ পাওয়া যায়, যে এটা আমার ইব্রাহিম স্পষ্ট চিৎকার দিচ্ছে যে বাবা বাবা, মায় বাইরে আয় না, মায় বাইরে না। তখন মায়ের রুমে, আমি বাইরে আমার ব্যবসা নিয়ে গেছি। তাই বাবা আমার আদর ছেলে, বাবাকে আগে ডাকে। তাই বাবাকে বাবা বাবা করে চিৎকার দিচ্ছে যে ওনাকে জুলুম করা যাচ্ছে বা নিয়ে যাচ্ছে উপারে, এরকম আওয়াজ বের হচ্ছে। তাই এই 13 তারিখে আমরা খোঁজাখুঁজি করছি। তাই রুমে যাই জিজ্ঞাসা করছি যে বাড়ি এই উপরে কারো রুম সার্চ করা হয়নি। তারপর 3-4 দিন পর ওই সিসি ক্যামেরা আমরা জোগাড় করে দেখলাম যে নিজেরা পেন ট্যাপ নিজেরা কিনে মনিটর, এই যে যারা কম্পিউটার চালাতে পারে এদেরকে আমরা আইনা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে থানায় দিচ্ছি। তাই থানায় দেওয়ার পর হ্যাঁ কোনো এই পর্যন্ত এই তথ্য বাইর করতে পারেনি যে ইব্রাহিম বের হলো না বের হলো না। কিন্তু বিল্ডিংয়ে ছেলে ঢুকছে, বিল্ডিং থেকে বের হওয়ার বিনা আমরা রাত 12টা পর্যন্ত দেখছি এই সিসি ক্যামেরা ফুটেজ, যার মধ্যে বাচ্চা বের হয়নি। তা সিসি ক্যামেরাগুলো কাটা হয়েছে না বন্ধ আছে এগুলো তার আমরা বুঝবো না, আমরা তো তথ্য এনে থানায় দিয়েছি এবং আমাদের কাছে আছে। তাই এগুলা যদি গুরুত্ব সহকারে দেখতেন যে ছেলেটা ঢুকলো বের হলো না কোথায় গেল। হ্যাঁ জিডি করেছি 14 তারিখে, তা পুলিশ আসছে তারও আরও 3 দিন পরে, সম্ভবত 3 দিন পরে এসে তারা বিল্ডিং সার্চ করছে, পাশের বিল্ডিং সার্চ করছে, কোনো তথ্য বের করতে পারেনি ইব্রাহিমের। তাই আমার বাচ্চা কই গেছে বলতে পারেন, কোন দিক গেছে? সে বললো আমি দেখছি সিঁড়ির উপরে বহ। আমি কিন্তু আপনি সিঁড়ির উপরে না বর দেখছেন, আপনি তো 10 মিনিট পর বের হয়েছেন, বের হইয়ে আপনি কি ইব্রাহিমরে দেখছেন? কয় কি কয় না আমি ইব্রাহিমরে 10 মিনিট পর আর সিঁড়িতে বসা দেখিনি। আমি কি তাহলে কোন দিক গেল? কয় আমি কেমনে বলবো, আমি তো রুমে যাইয়া আমার কাজ সেরে আমি আই বসছি। আমরা তো অসহায়, আজ প্রায় 1 মাস হয়ে গেছে, এই পর্যন্ত কোনো আমার সন্তানের কোনো খোঁজ খবর পাইনি। আজকে অসহায় গরিব দেখে আমাদেরকে এরকম অবহেলা করা হচ্ছে। কিন্তু আমি আমার সন্তানকে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মিনতির সাথে বলি, গরিব বলে জানি আমাদেরকে অবহেলা না করেন, একটু গুরুত্ব সহকারে আমার ছেলে কোথায় গেছে কোথায় আছে একটু আইনের আওতায় এগুলো দেখে সিসি ফুটেজ দেখে আমাদের একটু ব্যবস্থা নেন, যাদের এই কাজ করছে তাদের আইনের আওতায় আনেন, যে ছেলে আমার কোথায় নিয়েছে কিভাবে আছে। আমি এটাই জানতে চাই যে ইব্রাহিম আমার বিল্ডিংয়ে ঢুকছে, বিল্ডিংয়ে কেন বের হলো না, কোথায় আছে। এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি যে রামিসার খবরটা ভাইরাল হয়ে গেছে, তাই এটা সব তাড়াতাড়ি বিচার আচার হয়েছে, কিন্তু আমার সন্তানের আজ পর্যন্ত আমি কোনো খোঁজ খবর পাইনি। আজ 1 মাস তো আমাদের পাগলের মতো রাস্তা ঘুরছি, যে যেখানে বলেন সেখানে যাচ্ছি, কিন্তু কোনো এইরকম তথ্য পাচ্ছি না এই পর্যন্ত। আমরা থানা থেকে করছি, থানা থেকে তারা এই মামলা ডিবিতে ট্রান্সফার করেছে। তারপরে এখন ডিবি অফিস থেকে ছিলাম, তারপর বলছে মামলা এটা আসতে আরও 15 দিন লাগবে। তো এভাবে আমাদের কতদিন কাটতে হবে রাস্তায়। একটা কথা বলতে যে বাবা আল্লাহ ছেলে দিয়েছে, মরে গেছে, কাইন্দে যাইলাম যে আল্লাহ নিয়েছে, কিন্তু এই শোক কোন আশায় কাঁদবো আর কোন আশায় থাকবো যে আমার ছেলে কোথায় আছে, কীভাবে আছে, কেমন আছে, কেমনে এই শোক নিয়ে আমি বাঁচি থাকবো, কেমনে থাকবো। আমার ছেলে কি অপহরণ হয়েছে, আমার ছেলে নিষ্পাপ, ওর তো কোনো অপরাধ নাই, ওর উপর কেন জুলুম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটা চাই যে শিশুদের উপর কেন জুলুম করা হচ্ছে, যেটা দ্রুত এটার বিচার করেন।